বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, এ নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম অনেকটা অসহনীয়, তাই বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এই সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা ঠিক করা হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যদি বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত 764 জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা। সচিব দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন। সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। তখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একজনে দেরি হবে। এর আগে জনপ্রশাসন সচিবের কাছে প্রশাসন সংস্কারের সুপারিশ জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। নিয়োগ, পদোন্নতি সহ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দলীয় মানসিকতা থেকে বের হওয়ার সুপারিশ দলটি